আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তরের এমন একটা কমন কনফিউশন যেটা পরীক্ষার আগ পর্যন্ত ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থেকে যায়, যেমন দশমিক থেকে বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমেলে যাওয়ার সময় আমরা ভাগ করে যাব নাকি গুণ করে যাব। আবার এই বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে দশমিকে ফেরত যাওয়ার সময় আমরা ভাগ করব নাকি গুণ করব। এর পাশাপাশি আমরা 10 দিয়ে ভাগ করব নাকি 2 দিয়ে ভাগ করব, 10 দিয়ে গুণ করব নাকি 8 দিয়ে গুণ করব, এই ধরনের কনফিউশন আমাদের পড়তে হয়। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া বা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসার আর কোনো কনফিউশন থাকবে না। আজকে আমরা আলোচনা করব দশমিকের পারিবারিক সমাধান নিয়ে। দশমিকের একটু পারিবারিক সমাধান করি। দেখো, দশমিক যখন আমাদের থাকবে, এইটাকে আমরা যদি ধরি বাবার সম্পত্তি, এটাকে আমরা ধরবো বাবার সম্পত্তি। যে কোনো দশমিক সংখ্যাকে ধরা হবে বাবার সম্পত্তি, এটা আমাদের মতো করে আমরা ধরবো বাবার সম্পত্তি। আর বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমালকে আমরা ধরবো ছেলে মেয়ের, বা দশমিককে আমরা ধরবো কি বাবার সম্পত্তি, এবং বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমালকে আমরা ধরবো ছেলে মেয়ে। এখন বাবার এই সম্পত্তি আছে, ধরো 93 বিঘা সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি যদি বাইনারিতে যায়, অর্থাৎ দুইজন, এই যে এইটা হলো ছেলে মেয়েদের সংখ্যা 2, 8 এবং 16, যদি বাইনারিতে যায় অর্থাৎ দুইজনের মধ্যে ভাগ করে দিতে চাই, তাহলে আমার কি করতে হবে? ভাগ করে দুইজনের মধ্যে দিতে হবে। অর্থাৎ এই 93 থেকে, অর্থাৎ দশমিক থেকে আমি যদি বাইনারিতে যাইতে চাই, আমার ভাগ করতে হবে। দশমিক থেকে অক্টালে গেলে 8 জনের মধ্যে এই সম্পত্তি আমার ভাগ করে দিতে হবে। তার মানে এখানে কি করতে হবে? ভাগ। তো দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে গেলে এইটুকু মাথায় রাখবা যে বাবার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ এখানে ভাগ করতে হবে। আবার ছেলে মেয়েদের থেকে যদি দশমিকে আমি আবার ফেরত যাই, তখন কি হবে? তখন এই ছেলে মেয়েদের যে সংখ্যা আছে এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলেই তো ওই যে ভাগ ভাগ করে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি যোগ করে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলেই তো আবার এই 93 ফেরত আসবো, তাই না? তো আমার বাবার সম্পত্তি থেকে ছেলে মেয়েদের কাছে যেতে গেলে ভাগ, এবং ছেলে মেয়ে থেকে বাবার সম্পত্তিতে আসতে গেলে গুণ। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে 93, এই 93 কে যদি আমরা অক্টালে যাই তাহলে 8 দ্বারা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখন আমি যদি 8 দ্বারা ভাগ করি তো 8 নং 72, 8 10 80, 8 11 88, তাহলে এখানে 11 বার যাবে। 11 বার যাবে, 11 বার যদি যাই তাহলে হয় 88। আগে বাকি থাকে কত? 93 হতে 89, 90, 91, 92, 93, 5 বাকি থাকে। অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে 5, 5 বাকি থাকে। আবার যদি আমি 8 দিয়ে ভাগ দিই, 11-র মধ্যে 8 যায় মাত্র একবার, তো একবার 8 যাবে, বাকি থাকবে কত? 3। তো আবার যদি আমি 8 দিয়ে ভাগ দিই, এবার আর যাবে? যাবে না। একের মধ্যে 8 যায় না, না গেলে 0, এবং যেই সংখ্যার মধ্যে যাবে না ওই সংখ্যা, অর্থাৎ এই যে একের মধ্যে যাবে না, তাই এখানে 1। যদি এখানে 10 থাকতো তাহলে এখানে 10 দিতে হইতো, কারণ যেই সংখ্যার মধ্যে যাবে না 0 আর ওই সংখ্যা বসে, যেটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয় এই লাস্ট লাইনটা নিয়ে। তো এখন যদি আমরা নিচে থেকে উপরে কাউন্ট করি তাহলে দাঁড়াবে 1 3 5। এইটা হলো এই যে 93 দশমিকের অক্টাল সংখ্যা। অর্থাৎ 93 দশমিক থেকে আমরা অক্টাল সংখ্যায় গেলাম কি করে? ভাগ করে। এখন এই সেম অক্টাল থেকে, মানে ছেলে মেয়েদের সংখ্যা থেকে আমরা যদি আবার বাবার সম্পত্তিতে ফেরত যাই, তাহলে আমরা কি করব? গুণ করব। তখন আমরা 1 গুণ 8 প্লাস 3 গুণ 8 প্লাস 5 গুণ 8, এবং লাস্টের যে সংখ্যাটা থাকবে তার উপর পাওয়ার 0, তার আগে 1, তার আগে 2। এখন দেখো, পাওয়ার 0, তার আগে 1, তার আগে 2। এর আগে যদি আরো অনেকগুলো থাকতো তাহলে আমরা সে অনেকগুলোকে 3 4 5 6 এভাবে যেতাম। আর যদি এখানে দশমিক থাকতো, তারপরে যে সংখ্যাগুলো থাকতো, তাহলে সেগুলোকে আমরা -1 -2 -3 এইভাবে কাউন্ট করতাম। এখন দেখি, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান তো 1, তাহলে 1 গুণ 5 সমান সমান এখানে আসবে 5ই। এবার প্লাস কোনো কিছুর পাওয়ার 1 থাকা মানে তো সেটা যা তাই, তো 8 গুণ 3, তো 3 8 24, প্লাস যদি 8 এর উপর স্কোয়ার থাকে তাহলে এই মান কত আসবে? 8 8 64। তাহলে আমরা দেখবো এখানে 8 8 64, 64, 24 এবং 5 এই তিনটা যোগ করে সে আবার আমরা 93-তে ফিরে গেলাম। অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে গেলে আমাদের করতে হবে ভাগ, কারণ বাবার সম্পত্তি থেকে ছেলে মেয়েদের কাছে ফেরত যাব। আর যদি ছেলে মেয়ের থেকে বাবার সম্পত্তিতে ফেরত আসতে হয়, তাহলে ওই ছেলে মেয়েদের সংখ্যা দিয়ে আমার করতে হবে গুণ, কারণ বাবাকে কখনো কাজ করানো যাবে না। তাই দশমিকের এই 10টা দিয়ে কখনো ব্যবহার করা যাবে না, ভাগ গুণ কোনো ক্ষেত্রেই না। অলওয়েজ ছেলে মেয়েদের দিয়ে কাজ করাইতে হবে, ছেলে মেয়েদের সংখ্যা দিয়ে কাজ করাইতে হবে। এবার তাহলে মনে হয় এই টপিকটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তো এইরকম যে কোনো কঠিন টপিক সবার আগে সহজভাবে শিখতে ইজি এডুকেশন পেজটাকে ফলো করে রাখো, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের কঠিন টপিক সহজভাবে বুঝিয়ে যাচ্ছি। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।